এই হচ্ছে আরেকটা পার্ট। আর ভিতরে যদি দেখাই, ভিতরের অবস্থা খুব বেশি একটা ভালো না, ভয়ঙ্কর অবস্থা। দেখাই, মুভি করা যেতে পারে, হরর মুভি এইসব জায়গায়। তো এই যে অবস্থা, দেখতে সুন্দর লাগে ভালোই। প্রশাসন যদি এখানে একটু বিনিয়োগ করে, দেখা যায় জায়গাটা একটা খুবই জনপ্রিয় একটা দর্শনীয় স্থান হতে পারে ভবিষ্যতে। আমরা এসেছি, আমার বন্ধু রায়হান রাজু সে নিয়ে এসেছে, সাথে আছে সৈয়দা জান্নাত অন্তর। তার রিয়াকশন দেখেই বুঝতে পারছেন। আরও আছে সাইমন খান, সে তার পাখির বেদনায় এখনো। এই হচ্ছে দরজা। অনেক উচ্চশিক্ষিত লোকজন কি যেন লিখবে করে লাভ চিহ্ন দিয়ে রাখছে। দরজা খুবই ছোট, উপরেও আছে। একটু যদি ঢুকে দেখাই, এখানে আসলে জরাজীর্ণ অবস্থা, গাছ হয়ে গিয়েছে, ভেঙে চুরে। এখানে লোকজন থাকতো কিনা এটা নিয়ে সন্দেহ। আমার মনে হয় এখানে পুজো করতো, আমার যেটা মনে হয় পার্সোনালি। তো সব মিলে দেখা যাচ্ছে জায়গাটা আসলে খুবই অ্যাস্থেটিক। যদি দেখাই, এই যে এখান থেকে সুন্দর লাগে দেখতে, কলসকাঠি জমিদার বাড়ি এর নাম। তো আমার একটু এখনো সন্দেহ আছে যে এখানে লোকজন বসবাস করতো কিনা এই বিষয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। একটু ব্লগ করি নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আছি কলসকাঠি জমিদার বাড়িতে। যদি একটু দেখাই, আসলে জমিদার বাড়ি বলতেছি কিন্তু বাড়ি কিনা বলতেছি না। ভিডিও চলতেছে, তোমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই দেখাই, এই যে জমিদার বাড়ির উপরে কত বড় একটা গাছ হয়ে গেছে। তো প্রশাসনিক আসলে হস্তক্ষেপের দরকার আছে। যদি প্রশাসন এখানে হস্তক্ষেপ করে, দেখা যায় এই জায়গাটা আসলে একটা সময় পর একটা পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। কিন্তু বর্তমান সময়ে যদি আমি দেখাই, জরাজীর্ণ অবস্থা।